হ্যালো সবাই, আমি আপনাদের আজকে নিয়ে আসছি বিংহামটন ইউনিভার্সিটি, যেটা সাধারণত স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের আন্ডারে পড়ে। তো আমি আজকে আমার ইউনিভার্সিটির ইউনিয়নের চারপাশটা ঘুরে দেখাবো। প্রথমেই আমি আমার ভার্সিটির ইউনিয়নের সামনে থেকে হাঁটা শুরু করে পেছন দিয়ে ঘুরে আবার ঠিক এই জায়গাটাতেই ব্যাক আসবো। তো চলার মাঝে দেখা যাক কী কী দেখা যায়। আজকে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন, বরফগুলা গলতে শুরু করছে। এখনও হালকা হালকা কিছু বরফ সাদা ঘাসের উপর দেখা যাচ্ছে। তো আমি ইউনিয়নের পাশ দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে এখন আমার হাতের ডান দিকে পড়বে অ্যাডমিশন সেন্টার, যেখান থেকেই পুরো ইউনিভার্সিটির অ্যাডমিশনটা নিয়ন্ত্রণ করা হয়। সুন্দর। এখানে আসলে তেমন আমার ইউনিভার্সিটিতে বড় বড় বিল্ডিং না, এখানে সাধারণত বিল্ডিংগুলো 2 থেকে 3 তলার হয়ে থাকে। সুন্দর স্ট্রাকচার, গ্রাউন্ডের নিচেও সাধারণত 1 থেকে 2 তলা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে বরফগুলো সাদা সাদা হয়ে আছে, জমে আছে ঘাসের উপর। তো আমি হাঁটতেছি ইউনিয়নের পাশ দিয়ে, আমার হাতের ডান হাতে পড়লো অ্যাডমিশন সেন্টার। তো ইউনিভার্সিটির নাম লিখে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট লিখে সার্চ দিলে চলে আসবে যে কী কী অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তো ইউনিয়নটা সাধারণত বিশাল, এখানে অনেক ধরনের অর্গানাইজেশন পাবেন, লাইক স্টুডেন্ট ক্লাব, বিভিন্ন ধরনের স্টাডি স্পেস, কফি শপ, ফুড কোর্ট থেকে শুরু করে যাবতীয়। তো আমি ইউনিয়নের ধার ঘেঁষে হাঁটতেছি, সোজা যাচ্ছি। এখানে বেশ সবুজ বনভূমি, চারপাশ পাহাড়ের কোল ঘেঁষে ইউনিভার্সিটি। সামনে অ্যাডমিশন সেন্টারগুলোর পাশে সুন্দর বসার স্পেস, কিন্তু এখন বরফ পড়াতে সবগুলো স্পেসগুলো বরফ জমে আছে। সবুজ ঘাস দেখা যাচ্ছে। অনেক দিন পরে আজকের তাপমাত্রা সাধারণত 5 ডিগ্রি অথবা 6 ডিগ্রিতে ছিল। গত 2 সপ্তাহ ধরেই টেম্পারেচার ছিল হচ্ছে মাইনাসের নিচে, লাইক -5, -6, ইভেন -17 পর্যন্ত রাত্রের বেলা নেমে গেছিল। তো এরকম ওয়েদারটা আসলেই অনেক কমফোর্ট ফিল করায় আমাদের, আমরা যখন বাইরে বের হই। তো অ্যাডমিশন সেন্টার থেকে কিছু দূর এগিয়ে গেলেই আমরা কিছু বিল্ডিং দেখতে পাই, যার ভিতর একটা আছে ইউনিভার্সিটি টেস্টিং সেন্টার। যাদের এক্সামে একটু এক্সট্রা টাইম দরকার হয়, আলাদাভাবে এক্সাম দিতে চাই, তারা ক্লাসের বাইরে এই টেস্টিং সেন্টারগুলোতে এক্সাম দিতে পারে। তো ইউনিয়নের পেছন দিয়ে বা পাশ দিয়ে একটু আগায় গেলে আমরা পাবো ওল্ড চ্যাম্পলেইন নামে একটা বিল্ডিং। সেখানে হচ্ছে যাবতীয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কার্যক্রম সংগঠিত হয়, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে যে প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল কফি আওয়ার থেকে শুরু করে যাবতীয় এখানেই সব কিছু আয়োজন করা হয়ে থাকে। আসলে ক্যাম্পাস তো অনেক বড়, চারপাশটা ঘুরে দেখাইতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় 30-40 মিনিট থেকে শুরু করে ঘন্টা পার হয়ে যাবে। আমি জাস্ট খালি আমার ইউনিয়নের পেছনটা দিয়েই ঘুরে আবার সামনে চলে আসব। তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সোজা এখানে কিছু পার্কিং প্লট আছে। তো সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। এখান থেকেই বিভিন্ন ধরনের টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যাবতীয় ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে এবং নিয়োগ দিয়ে থাকে। তো এখন সাধারণত আমি ইউনিভার্সিটি ইউনিয়নের পেছন দিয়ে হাঁটতেছি, সোজা হাঁটতে হাঁটতে যাব। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একাডেমিক যে লম্বা বিল্ডিংটা আছে, সে একাডেমিক বিল্ডিংটার পেছনে পাহাড় টাইপের আছে। এখানে মোটামুটি একটু হিলি টাইপ এরিয়া, বেশ সুন্দর, মনোমুগ্ধকর। একটু ময়লা টাইপ দেখা যাচ্ছে। আসলে এই স্নোগুলো অনেক দিন আগে পড়ছে, তো পরে এই স্নোর কালারটা কিছুটা হচ্ছে মাটির মতো হয়ে গেছে, কাদা মাটির মতো। আর এদিকে স্নোগুলো এখনও সাদা হয়ে জমে আছে। গত 2-3 দিন আগেও এই কোনো সবুজের কোনো দেখা পাচ্ছিলাম না আমরা। পুরো বরফ জমে সাদা হয়েছিল চারপাশ। গত 2 দিন ধরে টেম্পারেচার একটু বাড়ছে, এই জন্য সুন্দর সবুজ ঘাসের আমরা দেখা পাচ্ছি। এই পাশটাতে দেখতে পাবেন যে বাংলাদেশের মতোই বেশ সুন্দর কাশফুল জমে আছে। এরা কিন্তু এগুলো ক্লিন করে না, মানে পরিষ্কার করে না, এগুলো সৌন্দর্য বৃদ্ধিতে বেশ কাজে দেয়। তো আমি এই পথ ধরে সোজা হেঁটে যাব, হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে কিছু আপনারা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন, বেশ সুন্দর। পুরো ক্যাম্পাস ফাঁকা। আসলে উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আপনারা জানেন যে সামনে ক্রিসমাস। তো ক্রিসমাসের ছুটিতে স্টুডেন্টরা, যারা এখানকার স্থানীয় স্টুডেন্ট, তারা অবশ্যই তারা ফ্যামিলির সাথে ক্রিসমাস উদযাপন করবে। আর আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি,
অফ ক্যাম্পাস যারা থাকি তারা অফ ক্যাম্পাসে আছি। তো হাঁটতেছি, এখানে অনেকগুলো চেয়ার টেবিল থাকে, এখানে কফি খাইতে খাইতে আড্ডা দেওয়া যায়, অনেকে পড়াশোনা করে পেছন সাইডটাতে। তো পেছন দিয়ে সোজা হাঁটতেছি, হেঁটে গেলে আমাদের সামনের যে উঁচু লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে লাইব্রেরি। সামনের এই পাশেও কিছু কাশফুল আছে, সুন্দর দেখতে, বেশ সুন্দর। নিচে বরফ জমে আছে, উপরে কাশফুল। আমাদের দেশে সাধারণত তো বরফ পড়ে না বাংলাদেশে, এটা আমার ফার্স্ট স্নোফল ছিল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। তো বেশ এক্সাইটিং ছিলাম। তো ইউনিয়নের পেছন দিয়ে আমরা একটু আগাই গেলে আমরা দেখতে পাবো হচ্ছে লাইব্রেরি। অন্য ভিডিওতে যদি ফ্রি থাকি তাহলে লাইব্রেরির ভেতরে ঢুকে আপনাদের দেখাবো যে কেমন হয় এখানকার বিদেশি লাইব্রেরিগুলো। আসলে এখানে অনেক বেশি ফ্রিডম পাবেন আপনি, আপনারা কেউ কোনো কিছুতেই নিষেধ করবে না যে এটা করো না ওটা করো না। আপনি চাইলে যে কোনো জায়গায় বসে পড়াশোনা করতে পারেন, ডিসকাস করতে পারেন, এখানে নিষেধ করার আসলে কেউ নেই। আসলে ইউনিভার্সিটি তো এরকমই হওয়া উচিত, তাই না? নাই কোনো পলিটিক্স, নাই কোনো আন্দোলন, কবে ইউনিয়নের ভোট হয়ে যায়, কবে IEEE ভোট হয়ে যায় আমরা নিজেও জানি না। আমাদের মেইল আসে, যারা চায় তারা অ্যাটেন্ড করতে পারে, চায় না অ্যাটেন্ড করে না। মানে কোনো মিছিল মিটিং কিচ্ছু নাই, একদম নীরব পরিবেশ। তো এই পাশে সামনের বিল্ডিংটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, এখানে কয়েকটা ডিপার্টমেন্ট মিলে এখানে এদের ল্যাব আছে, ক্লাস হয়। আমার একটা ক্লাস এই বিল্ডিংয়ের নিচতলাতে হইতো, ক্লাসটা শেষ হয়ে গেছে। তো ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ধরে হাঁটতেছি, পাশ দিয়ে হাঁটতেছি, এই পাশ দিয়ে হেঁটে গেলে আবার ইউনিভার্সিটির সামনের দিকটাতে চলে আসব। তো এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ঘিরে রাখছে। তো হাঁটতেছি পাশ দিয়ে, কিছু দূর হেঁটে গেলে আবার সেই সামনের দিকে চলে আসব। আসলে আমি যেখান থেকে শুরু করছি তার অপোজিটগুলোতে সব আছে, স্টুডেন্টদের হল আছে, লাইক স্টুডেন্টরা এখানে হচ্ছে যারা বিশেষ করে আন্ডার গ্রেড করতেছে, ব্যাচেলর করতেছে, তারা এখানে থাকে। আমার দেখা বেশ কয়েকজন স্টুডেন্ট আছে যারা অন্য অন্য স্টেট থেকেও আসছে, যেমন জর্জিয়া থেকে আসছে, ফ্লোরিডা থেকে আসছে, অনেক দূরের স্টেটগুলো তো আমাদের ইউনিভার্সিটিতে আসছে। তো এটাও পুরোটাই লাইব্রেরি, ওই যে বড় বিল্ডিংটার পেছন সাইডটা, এটা এত বড় স্পেস, মানে লাইব্রেরিতে পড়াশোনার একটা জন্য অনেক স্পেস রাখছে। তো আমি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের পাশ দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার সামনে আবার পড়বে ইউনিয়ন। মানে ইউনিয়নটা পুরো একটা মাঠ জুড়ে বলা যায়, এর ভেতরে এতগুলো স্পেস আছে যে মাঝে মাঝে আমি নতুন অবস্থায় হারাই যাইতাম ভেতরে গিয়ে। এবং এখানকার একটা ভালো দিক হচ্ছে বিল্ডিংগুলো সাধারণত 3 থেকে 4 তলা ম্যাক্সিমাম হয়, খুব কিছু স্পেসিফিক বিল্ডিং বড় হয় এবং এগুলা খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো আমার হচ্ছে বাম পাশে ইউনিয়ন আর ডান পাশে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, এই দুই বিল্ডিংয়ের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছি। কোনো মানুষ নাই, পুরো ইউএসএতেই রাস্তাঘাটগুলো যারা সিটির বাইরে থাকেন তারা খেয়াল করলে দেখতে পাবেন যে রাস্তাঘাটে সাধারণত মানুষ দেখা যায় না বললেই চলে, সব কিছু পুরো ফাঁকা। তো আজকে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন হওয়াতে সুন্দর করে ঘুরতে পারছি চারপাশটা। চারপাশটাতে পুরো গাছপালা বন জঙ্গলে ঘেরা, মাঝে মাঝে পার্কিং প্লট আছে। তো এই যে ইউনিভার্সিটির সাইড দিয়ে, ইউনিয়নের সাইড দিয়ে আবার সামনে চলে যাব, সামনে বাস স্ট্যান্ড, কিছুক্ষণ পরেই বাস আসবে, বাসে উঠে বাসায় চলে যাব। তো সবার দিন সুন্দর কাটুক, আমার জন্য দোয়া করবেন। নতুন জার্নি, নতুন দেশ, সামনের বড় বড় বিল্ডিংগুলো আগে বলছিলাম, অপোজিট সাইডগুলোতে সাধারণত আন্ডারগ্রেড স্টুডেন্টরা থাকে, তো এখানে তারা আছে। তো সবার দিন সুন্দর কাটুক, ভালো থাকুক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, আমাদের মাতৃভূমি দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে।